যে টরন্টোতে এখানে একটা প্রোগ্রাম এখন পর্যন্ত লিস্টেড হয়েছে টরন্টোতে, কি কেয়ার রিহ্যাব অর্গানাইজেশন ওরা একটা ভার্চুয়াল রিহ্যাব কনফারেন্স করবে। কবে? 14 তারিখে করবে। আচ্ছা, আমি যদি দেখি যে দেখি তো আফগানিস্তানে কোনো প্রোগ্রাম আছে কিনা। আফগানিস্তান এখনো কোনো প্রোগ্রাম অ্যাড করেনি। আমি যদি বলি যে আচ্ছা দেখি তো ইউনাইটেড ইউএস এর কোনো প্রোগ্রাম আছে কিনা, দেখি ইউএস এর কি অবস্থা। ইউনাইটেড কিংডম, সো ইউনাইটেড কিংডমে অনেক প্রোগ্রাম, ইউনাইটেড কিংডম বিভিন্ন সিটিতে বিভিন্ন প্রোগ্রাম ওরা কিন্তু করতেছে। আফ্রিকার দেখি তো ইন্ডিয়াতে কোনো কিছু, যদি আমি এরকম ভাবে ইন্ডিয়া সার্চ করি দেখবো যে দেখি তো ইন্ডিয়াতেও চ্যাপ্টার আছে। দেখি ইন্ডিয়ার কি অবস্থা, দেখবো যে ইন্ডিয়াতেও একটা প্রোগ্রাম অলরেডি অ্যাড হয়ে গেছে। এরকম বিশ্বব্যাপী এরা প্রায় 40,000 অ্যাক্টিভিটিস করবে। আমরা বাংলাদেশেও আমরা এখন পার্টনারশিপ করছি যেন ঢাকাতে আমরা মানে বাংলাদেশের 9টা ডিভিশনে যেন আমরা প্রোগ্রাম করতে পারি। এই প্রোগ্রামের মূল অবজেক্টিভটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ জার্নিটাকে সেলিব্রেট করা প্রত্যেকের জায়গা থেকে। ফর এক্সাম্পল ফারহানা ব্রেন স্টেশন এখন কাজ করতে গিয়ে আমি 100% শিওর ফারহানা ব্রেন স্টেশন দেখতেছে যে যদি ফান্ডিং পেতে হয়, যদি ফরেন গ্র্যান্টস পেতে হয়, তাহলে উদ্যোক্তা উন্নয়ন ছাড়া কোনো গতি নাই, স্টার্টআপ ডেভেলপমেন্ট করা ছাড়া কোনো গতি নাই, স্টার্টআপ কমিউনিটির সাথে জয়েন করা এটার কোনো বিকল্প নাই। কেন? কারণ সারা ওয়ার্ল্ডে জব ক্রাইসিসে আছে, এত মানুষ, 800 কোটি মানুষকে চাকরি দেওয়া সম্ভব না। তখনই সম্ভব যদি আমরা অনেক চাকরি দাতা তৈরি করতে পারি, জব ক্রিয়েটার বানাতে পারি। সেজন্য এখন সব প্রজেক্টে এখন এন্টারপ্রেনারশিপের উপরে ফান্ডিং যাচ্ছে, যে তুমি এক্সেলারেশন প্রোগ্রাম করো। ফারহানা ব্রেন স্টেশন যদি আজকে একটা এক্সেলারেশন প্রোগ্রাম ডিজাইন করে, সেই এক্সেলারেশন প্রোগ্রাম দিয়ে যদি সে 6 মান্থসের ডিউরেশনে 3 মান্থসের ডিউরেশনে যদি স্টার্টআপ ডেভেলপ করে, সেই স্টার্টআপের জন্য যদি ফান্ডিং ম্যানেজ করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইউএনডিপি আছে, এডিবি আছে, জাইকা আছে, এরা কিন্তু বসে আছে। বাট দরকার হচ্ছে ওই এক্সেলারেশন প্রোগ্রামের রিপোর্টটা, যেটা ইকবাল বাহার করে। ইকবাল বাহার ভাই যে কাজটা করে এরকম ভাবে, কিন্তু ইকবাল বাহার ভাইয়েরটা হচ্ছে প্রচারণামূলক, সচেতনামূলক, আত্মনির্ভরশীল করার নিজ থেকে। উনি যদি এটাকে ফর্মাল করে তাহলে উনি হয়তো ডোনেশন পাবে ইন ফিউচার অনেক। সো এই রিলেটেড এন্টারপ্রেনার্স থ্রাইভ হিয়ার, মানে এই জায়গাতে এন্টারপ্রেনাররা সাফল্য পায়। ফারহানা ব্রেন স্টেশন যদি 13 থেকে 19 তারিখের মধ্যে ক্যাম্পেইন জেনারেট করতে পারে, অনেক ক্যাম্পেইন, ফারহানা কোন একটা ইউনিভার্সিটির সাথে ট্যাগ হয়ে ফারহানা ব্রেন স্টেশন কিন্তু একটা সামিট করতে পারে। সামিট মানে কি? ওইখানে আইডিয়া শোকেজিং করা, আইডিয়া পিচিং করা, একটা প্যানেল ডিসকাশন করা, একটা মাস্টার ক্লাস করে ফারহানা ব্রেন স্টেশনের একটা ইভেন্ট গ্লোবালি আমরা ছড়িয়ে দিলাম যে ফারহানা ব্রেন স্টেশন এরকম একটা ক্যাম্পেইন করেছে, যেখানে ফারহানা স্টেশন বলছে যে ফারহানা ব্রেন স্টেশনে এন্টারপ্রেনার্স থ্রাইভ। সো these are the thing। এখন এখানে এই যে আমি যখন এই যে ইভেন্টে যাই, প্রোগ্রামে যখন যাই, রিসোর্সে গেলে আমি দেখবো আইডিয়া ব্যাংক। আমি এখানে গাইড আছে কিভাবে আমার এটা চালাতে হয়, প্রমোশনাল টুল কিট দেয়া আছে, আইডিয়া ব্যাংক দেয়া আছে। আইডিয়া ব্যাংকে গেলে আমি মানে প্রায় 200+ আইডিয়া এখানে ডাউনলোড করলে আমি 200+ আইডিয়া আমি পেয়ে যাব যে কোথায় কি ধরনের কাজ হচ্ছে। মূলত 4টা স্কেলে কাজ হয়। একটা হচ্ছে ইকোসিস্টেম অ্যাক্টিভিটি, পলিসি অ্যাক্টিভিটি, এডুকেশন অ্যাক্টিভিটি আর ইনক্লুশন অ্যাক্টিভিটি। ফর এক্সাম্পল ফারহানা ব্রেন স্টেশন চিন্তা করলো যে ঢাকায় তো সবাই সুযোগ পায়, চিটাগংয়ে সবাই সুযোগ পায়, আমি একদম বান্দরবনে চলে যাব, অথবা আমি একদম কোন একটা গ্রামের একদম রিমোট এরিয়ায় গিয়ে ওখানে আমি উদ্যোক্তা উন্নয়নের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে আসব। তাহলে আমি বলবো যে একটা অবহেলিত গোষ্ঠীকে আমি এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসলাম। অ্যাওয়ার্ড উইনিং কাজ হতে পারে এ ধরনের। সো এখানে একটা আইডিয়া ব্যাংক আছে, আইডিয়া ব্যাংকটার থেকেও এই যে 4টা পিলার এন্টারপ্রেনারশিপ উইকের ইকোসিস্টেম, পলিসি, এডুকেশন এন্ড ইনক্লুশন।
ইকোসিস্টেম কি আমি